ঘটনার সূত্রপাত ঠিক 2 মাস আগে। উত্তর কলকাতার বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে দলীয় পদ ছাড়ার জন্য দলের কাছে আবেদন করেন কুণাল ঘোষ। দলীয় মুখপাত্রের পদ থেকে পদত্যাগ গৃহীত হলেও দলের সাধারণ সম্পাদকের পদে বহাল থাকেন কুণাল। সেই সময় প্রশ্ন উঠতে শুরু করে, দলের অন্দরে থেকেই কি দল ভাঙানোর চেষ্টা করছেন কুণাল? কারণ হিসেবে ওয়াকিবহাল মহলের মতে একসময় সারদা মামলায় জেলবন্দি থাকার সময় সিবিআই তদন্তের উপর আস্থা রেখেই আঙুল তুলেছিলেন এই রাজ্য প্রশাসনের দিকেই। বলেছিলেন, যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন। জেলবন্দি থাকার সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এমনকি কুণালকে বলতে শোনা গিয়েছিল, সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তিনিই কিনা জেল থেকে ফেরার কয়েক বছরের মধ্যেই তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্রের পদ পান। তখন থেকেই দলের অন্দরের কানাঘোষা শুরু হয়। দলের অন্দরে থেকেই হয়তো প্রতিশোধ তুলবেন কুণাল, কারণ সারদা মামলায় এই সরকারের পুলিশের হাতেই তাকে গ্রেপ্তার হতে হয়। যদিও তার পদপ্রাপ্তির পর গড়িয়ে গেছে বেশ কয়েক বছর, যমুনা দিয়ে বয়েছে বহু জল। মুখপাত্র হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে দলের হয়ে সোচ্চার হতেও দেখা গিয়েছে কুণালকে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পরেই দলের তৎকালীন মহাসচিবের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল কুণালকে। এমনকি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম থেকে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়ান কুণাল। মার্চে সুদীপ ইস্যুতে কুণালের দ্বন্দ্ব প্রকট হলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার শুরু করেন কুণাল। এমনকি তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় জায়গা পান তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। যদিও তাল কাটে বুধবার একটি ক্লাবের রক্তদানের অনুষ্ঠানে বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন কুণাল ঘোষ। তাপস রায়ের সাংগঠনিক কাজকর্মের প্রশংসাও করতে শোনা যায় কুণালকে। এরপরেই দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয় কুণালকে। প্রশ্ন উঠতে শুরু করে, দলের মধ্যে থেকেই দুর্নীতি স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদের মাসুল দিতে হলো কুণালকে। এই পরিস্থিতির মধ্যেই সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়ের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়া চ্যাটে দেখা যাচ্ছে কুণাল ঘোষকে দলীয় পদ থেকে অপসারণের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাচ্ছেন তিনি। কাকতালীয়ভাবে মেসেজ পাঠানোর কয়েক মিনিটের মধ্যেই দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয় কুণালকে। বৃহস্পতিবার সেই চ্যাটের কথা স্বীকারও করেন বাবলা রায়। আমি যেইটে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পোস্ট করেছিলাম সেটা সম্পূর্ণ আমি করেছি। এই অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি আমাদের দলে থেকে দলের সর্বনাশ করে, আমি তার তীব্র বিরোধিতা করছি এবং তার বিরোধিতা আমি করব। দল কি সিদ্ধান্ত নেবে সেটা দলের ব্যাপার। আমি যদি অন্যায় করে থাকি দল আমায় তাড়িয়ে দেবে। যদি কুণাল ঘোষ যদি কোনো রকমের কোনো অন্যায় করে থাকে তাহলে কুণালকে সরে যেতে হবে। হতে পারে না তো আমি দলের মুখপাত্র হয়ে আমি একজন বিজেপি ক্যান্ডিডেটের পাশে বসে তার প্রশংসা করব। আমি বাবলা রায় পারবো না, আমি শহীদ পরিবারের ছেলে, আমি পারবো না। এই দলটার জন্য আমাদের অবদান আছে। আর এখানেই প্রশ্ন উঠছে, দলের আপদে বিপদে দলের হয়ে ব্যাটন ধরলেও সুদীপ কাটাতেই কি কুপকাত হতে হলো কুণালকে? দলের নেতারা সেইভাবে মুখ না খুললেও কুণালের অপসারণের হঠকারী সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধীরা। কোন খাতে কুণালের রাজনৈতিক ভবিষ্যৎ? উত্তর মিলবে সময়। ক্যালকাটা নিউজ।